গুড মর্নিং। সকাল সকাল এদিকে রুহির হাতে বিস্কুট। কেন জানো? কেন বিস্কুট? কুকুর বাচ্চাগুলোকে খাওয়াবে বলে। ওরা দেখো দৌড়ে দৌড়ে আসছে। দেখো বিস্কুট। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরেকজন কই? তোমার ভাই কই? ভাই কই? কোথায় গেছে? ও আমার সাথে কথা বলে জানো। আরেকজন কই? ওকে ডাকো, ওকে ডাকো। হ্যাঁ, বুনুকে ডেকে আনো, বুনুকে ডেকে আনো, যাও। বুনুকে ডেকে আনো, যাও তাড়াতাড়ি। আয় 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 বলে ডাকো। দেখো ডাকছে ও। ডেকে আনো ওকে, যাও ডেকে আনো। বলে এখানে এসো, বিস্কুট খাবে। ওই চলে এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। 2-3 দিন হয়েছে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে একটু রেস্ট মুডে চলে গেছিলাম একেবারে। কোনো ভিডিও টিডিও কিছুই করিনি। হ্যাঁ, আজকে সকাল থেকে আবার ব্লগিং স্টার্ট করলাম, কিন্তু রুহির শরীর ভীষণ খারাপ হয়ে গেছে আবার। এই ওয়েদার চেঞ্জের সময়ে এই 2 দিন আগে ঠান্ডা থেকে সে উঠলো। আরেকটা কই? ওকে ডাকো। ওর মা না গেলে আমরা আবার যেতে পারবো না এখানে। ওর জন্য এখানে ওয়েট করছে। ওর মা চলে যাক তারপরে যাবো। নাহলে ওর মা না দৌড়ে আসে আর সমস্ত বিস্কুট খেয়ে নেয়। ওদেরকে একটুও দেবে না, মেরে মেরে তাড়িয়ে দেবে ওদেরকে। ওর জন্য শুধু বেবিগুলোকেই দেবো আমরা, ঠিক আছে? তুমি এখানে ধরে রাখো। রুহির ওই বেবিগুলো খুব ফেভারিট। ও চুপটি করেও বসেই আছে, যতক্ষণ না যাবো ওখানে বসেই থাকবে ও। কিলে চলে এসেছি, চলে এসেছি। খাবি? একটুখানি খিদে পেয়েছে না? বচো এখানে বচো। দেখো রুহি দিদি এনেছে, বিস্কুট এনেছে। তুমি দিয়ে দাও ওকে, সামনে নামিয়ে দাও। রুহির সাথে না খুব খেলে জানো তো। ওই দেখো দেখো, দেখলে বললাম না ওর মা চলে আসবে, ঠিক চলে এসেছে। খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখো দুজন মিলে এখানে একটা বিস্কুট রুহি দিয়েছে। রুহি আরেকটা বিস্কুট কই? আরেকটা বিস্কুট দিয়ে দাও। দাও ওদেরকে দিয়ে দাও একটা বিস্কুট। দুজন মিলে এখন বসে বসে খাচ্ছে। এ কি, তোকে যে এদিকে দিলাম তুই আবার ওর কাছে চলে গেলি কেন? এদিকে আয়, এখানে আয়, এখানে আয়। দুটো মারপিট করে না দুজন মিলে, এখানে খা। আয় এনে এনে। ওরা ভেবেছে কি জানি না, ওর মাকে দেখে মনে হয় এটাকে রেখে দিয়ে পালিয়ে এসেছে। এই তো খা, এটা বসে বসে খা। হ্যাঁ, ফুটফুট করে কামড়ে কামড়ে খা। দেখি খিদে পেয়েছিল সকাল থেকে, আমাকে সেই ডাকছে, ওই ওই করে ডাকছে জানো। তুমি তো ঘুমাচ্ছিলে আর আমাকে ডেকেই যাচ্ছে। হ্যাঁ আমি বকলাম যে এখন নয়। ওর মাকে রুহি বকছে। এ দেখো ওর মা এখানেই দাঁড়িয়ে আছে। বলো ওদের খিদে পেয়েছে, ওদেরকে একটু খেতে দাও। বলো চুপ করে দাঁড়াও, ওদেরকে একটু খেতে দাও। কিন্তু জানো ওই দেখো নিয়ে পালিয়ে গেল। ওই দেখে বিস্কুটটা কোথায় পালিয়ে গেল? ওইখানেতে চলে গেছে, ভিতরে ঢুকে পড়েছে। এই দেখো এ বেচারা পেল না, এখানেতে চুপচাপ বসে রয়েছে। কি রে তোকে দেয়নি তো? এখানে বস বস, আবার পরে খাবি। ও মায়ের কাছেই চলে গেল। মা রাগ করো না মা, আমি তোমাকে দেবো, আবার দেবো। মানে একটু বড় বড় হয়েছে তো বেশ ভালো লাগে জানো তো। হ্যাঁ মা, হ্যাঁ জোয়ালেতে জোরই আদর করলো। রুহির সাথে খেলবে দেখো এরকম করে। ওখানে বস চুপটি করে, কোথাও যাবি না। আরে লুকিয়ে লুকিয়ে খেয়ে চলে আসলো। এই দুজনে মিলে এখনো মানে কাড়াকাড়ি করছে, দিচ্ছেই না একে একটু। আজকে যখনই আমরা বেরোবো না ছুটে ছুটে আসবে, পায়ের কাছে খেলা করবে। হ্যাঁ, পায়ের কাছে পুরো এমনি ঘুমিয়ে পড়বে। এত ভালো লাগে এখন, মনে হয় যেন আদর করি। তো মাঝে মাঝে একটু হাত দিয়ে আদর করি, বা রুহি আছে বলে আমি সবসময় করি না। একটুখানি বিস্কুট টিস্কুট এনে দিলে এখন খেতে পারে, তো খাচ্ছে বেশ। ওই বাড়ি থেকে আসার পরেই দেখলাম যে ওরা একটু বড় হয়ে গেছে। আর একটা ছিল, আর একটাকে কেউ নিয়ে চলে গেছে। বেশ গুবলু গাবলু নাদুস নুদুস ছিল, রাস্তাতে বেরিয়েছিল, কেউ নিয়ে চলে গেছে। কালকে সেটা নিয়ে আমার কাছে কত অভিযোগ করলো, ওই 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 করে কত কিছু যে বললো। ওদের ভাষা যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তোমাদেরকে বলতে পারতাম যে ওরা কি বললো, কিন্তু অনেকক্ষণ ধরে একটু দুঃখ প্রকাশ করলো। রুহিরও বেশ ভালোই লাগে। ওদের মানে রুহির একটা খেলার সঙ্গী হয়েছে জানো তো। ওদের সাথে এরকম করে খেলে, আসবে আর খেলবে ওদের সাথে। ছোট ছোট নখ, কত ছোট। তুমি যখন ছোট ছিল তোমারও তো ছোট নখই ছিল। একটু ভয় পায়। হ্যাঁ মা, ও ছোট ছোট দাঁত। হ্যাঁ ছোট ছোট দাঁত, কিন্তু হাত দেওয়া যাবে না জানো তো, তাহলে তোমাকে কামড়ে দিতে পারে। তুমি একটু দূরে দূরে থাকবে। রুহি এরকম করে পালায় আর ওরা ভাবে যে দৌড়াদৌড়ি খেলছে। দেখো পিছন পিছন আসবে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? খালি আদর খেতে তোর ইচ্ছা করে? খালি আদর খেতে ইচ্ছা করে না দুষ্টু? খালি আদর খেতে ইচ্ছা করে ওর। এই এখন না, পরে আদর করব, ঠিক আছে? সব কাজ কমপ্লিট করার পর আদর করব, তোদেরকে অনেক আদর করব। এটা খুব আদর খেতে ভালোবাসে, কিন্তু এইটা অতটা না। এটাকে হাত দিলেই পালিয়ে যাবে খালি। দুজন মিলে খেলা হচ্ছে, কেন খেলা হচ্ছে। কিউটের দিব্যা। 2 দিন আগে ঠান্ডা লাগা থেকে উঠলো, আবার কিন্তু কাল রাত থেকে রুহির প্রচন্ড শরীর খারাপ, পেটে ব্যথা, লুজ মোশন। আর এই ওয়েদার চেঞ্জের টাইমে নাকি সবারই এইটা হচ্ছে। এইটা মানে এই ফার্স্টবার রুহি লুজ মোশন হলো। আমি ভীষণভাবে কনফিউজ ছিলাম যে কি করব না করব, মানে এরকম মারাত্মকভাবে হলো আর কি।
তো আজকে অনেকটা ভালো আছে, কালকেই শরীরটা না খুবই খারাপ হয়ে গেছিল। তো এখন একটা স্যাসে এটা দিচ্ছি। বাচ্চাদের লুজ মোশনের কোনো ওষুধ হয় না, যেমন বড়দের হয় যে একদম বন্ধ হয়ে যাবে। তো বাচ্চাদের এরকম একটা যেন গ্যাসটা না হয় তার জন্য একটা স্যাসে হয়, আর একটা ওষুধ হয় যেটা পেটে ব্যথা ইনফেকশন এটা কমায়। তো এই দুটো দিয়েই দেখলাম ও অনেকটা ঠিক হয়ে গেছে। আজ সকাল থেকে তবে রুহির শরীরটা অনেকটাই ভালো আছে, মাঝে মাঝে একটু বলছে পেটে ব্যথা করছে, হয়তো আজকের দিনটা একটু থাকবে, কিন্তু কালকের দিনটা খুব কষ্ট পেয়েছে। একটু বেশি করে জল খেতে হবে, জানো তো, জল খাওয়াটা কাল থেকে একদম কমিয়ে দিয়েছিল। তারপরে ওয়ারেস দিচ্ছিলাম অল্প অল্প করে, ওয়ারেসটাও খেতে পছন্দ করছে না, কি সমস্যা। তারপরে এইরকমই জল দিচ্ছি, দেখছি একটু জলটা ফুটিয়ে রেখেছি, জল ফুটিয়ে খাওয়াচ্ছি এখন। পচা ছিল খেতে, এটা পচা পাড়া ছিল, আর খেতে হবে না বাবা, হয়ে গেল। পরশু দিন থেকে না একদম খাওয়া দাওয়া কিছু করছিল না, আমি ভাবলাম হয়তো দুষ্টুমি করে খাচ্ছে না। আর কালকে সারা দিন কিচ্ছু খায়নি, না একটু ভাত খেয়েছে না কিছু। তো আমি মানে একটু বকাবকি করলাম ফার্স্টে, তারপরে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, সে কিছুতেই কিছু হলো না। সন্ধ্যার পর থেকে প্রচন্ড পেটে ব্যথা। ওইও বাড়ি চলে এসেছে, এখন কটা বাজে? 9টা বাজে না, ঘুরে টুরেও বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি। হ্যাঁ আসলে আমার কাজ ছিল, তা যে জমিতে কাজ ছিল সে জমিতে পুরো জল, তো ওরাই ফোন করে বলো দাদা আসতে হবে না, আর ঠিক আছে চলো তাহলে রুহির সঙ্গে টাইমটা স্পেন্ড করি। হ্যাঁ, আর ও যেহেতু শরীর খারাপ, একা একা তো থাকবেও না। না আমি আর মাম্মাম খাই। হ্যাঁ মাম্মা, তুমি গেলে করবে। আচ্ছা কি খাবে বলো সকালে তাহলে? তুমি মুড়ি খাবে? আচ্ছা একটু জল দিয়ে মুড়ি মেখে আনি, হ্যাঁ দিয়ে খাইয়ে দেবো। আমকে খেয়ে নেবে, খিদে পেয়েছে বলো এবার। মুড়িটা না একটু গুঁড়ো করে নিচ্ছি, প্রথমে ভাবলাম মিক্সিতে দেবো, কিন্তু এখন সেই বয়স নেই যে মিক্সিতে গুঁড়ো করে খাওয়াবো, তাহলে রুহি একদমই খাবে না। তাই একটু এই গ্লাসের সাহায্যে না মুড়িটাকে হালকা হালকা একটু ভেঙে নিচ্ছি, দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে না জল দিয়ে মেখে খাইয়ে দেবো। আর তারপরে না এদিকে রান্না বান্নাও আছে। আজকে কাল থেকে মা নেই, মা মানে গেছে মামার বাড়িতে, তো মাকে আর কিছু জানায়নি এসব, জানতে পারলেই না বাড়ি চলে আসবে। তো অনেকদিন মা কোথাও বেরোয়ও না, তার জন্য ভেবেছি যে মাকে আর কিছু জানায়নি এসব, যে কি এরকম রুহির অবস্থা, তাহলেই বলবে বাড়ি আসি আমি। তো সকালবেলা উঠেই তার জন্য আমি রান্নার সব জোগাড়পত্র করে নিয়েছি, এবার রুহিকে খাইয়ে দাইয়ে শুধু রান্নাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ভালো হয়েছে বাবা, খেয়ে নাও, নিজে নিজে খেয়ে নাও। খিদে পেয়ে গেছে বল বাবা? ভালো হয়েছে এটা খেতে? এটা একদম রুহির কাছে নতুন খাবার। হ্যাঁ, এরকম ও কোনোদিনই খায় না, শুকনো মুড়ি খেয়েছে কিন্তু এরকম মাখিয়ে দিলে আগে খেত না, কিন্তু আজকের মুড়িটা হেভি টেস্টি, বলো? খেয়ে নাও নিজে নিজে। একটু আগেও আবার বলছিল মা পেটে লাগছে, যে এখন আবার একটু ঠিক হয়েছে, খিদেটা পেয়েছে। এখন 9:30 বেজেও গেছে। এই সময়টা সবাইকারই খুব পেটে ব্যথা, শরীর খারাপ, নানা রকম মানে পেটের প্রবলেমটা খুব হচ্ছে এখন। হয় কাশি, সর্দি। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে আমরা মায়াপুর যাবো। আজকে আবার মায়াপুরের কথা মনে পড়ে গেছে। তুমি সুস্থ হয়ে নাও, দিয়ে আমরা সবাই মিলে আবার মায়াপুর যাবো। না না, পেটে ব্যথা পায়, খেলে তো কমে যাবে ওটা। একটু খাচ্ছে, খালি পেট থাকছে না, ওই জন্য বেশি হচ্ছে। ভাতটা সকালেই বসিয়ে দিয়েছিলাম, শুধু একবারটি চেক করে ফ্যানটা ঝরিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এদিকে সকালের খাবার একটু বেগুন ভাজা, আলু সিদ্ধ আর ভাত, সকালের ব্রেকফাস্ট। আর দুপুরে হবে ফুলকপি আলুর তরকারি, সাথে হবে মাছ। তো এখন সমস্ত কিছু তাড়াতাড়ি করে ফেলি, যতক্ষণ রুহি ওর পাপার সাথে খেলছে। সকালবেলাতে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে গেছিলাম, জাস্ট তেল গরম করব আর ভাজবো। এগুলো সব করে রাখলে না অনেক হাতের কাজটা এগিয়ে থাকে, তো তখন আর দেরি হয় না, ঝটপট করে সমস্ত কিছুই করে নেওয়া যায়। রান্না কমপ্লিট, মানে ফুলকপি আলুর ঝোলটা হয়েই গেছে, শুধু একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, মানে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়, ব্যাস তারপরে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আমাদের রান্নাটা মাই করে, তার জন্য আমি যখন রান্না করে একটু ভয় থাকি, মানে বাচ্চাদের রান্না করতে করতে আমি সেদিকে একটু এক্সপার্ট হয়ে গেছি। আর এই সব রান্না করতে হলে আমার ভয় লাগে এই কারণেই, আমি একটু তেল ঝাল মশলা কম দিয়ে ফেলি। আমাদের বাড়িতে একটু রিচ খাওয়া হয়,
তখন মনে হয় যেন যখন ফিকা ফিকা রান্না করেছে আমার, তো তার জন্য আমি বেশ কনফিউশনে থাকি যে এটা কি হলো কি হলো না, যতক্ষণ না ওরা খেয়ে বলছে। সাবানটা কোথায় পেলে তুমি? ওই ঘরে রাখা ছিল, তুমি নিয়ে পালিয়ে এসেছো? এটা দাদার সাবান মনে হচ্ছে, ওটা কাটতে নেই তো। খুঁজছো মামা, মুখে হাত দিও না, তার জন্য তোমার পেটে ব্যথা করছে। মুখে হাত দিতে নেই বাবা। আমরা এখন ডাক্তার দেখাতে যাবো তো, হট করে রেডি হয়ে নাও, লক্ষ্মী মেয়ের মতো থাকো বাবা, তাহলে তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বলো ডাক্তারের কাছে গিয়ে কি কি বলবে বলো। আমার শরীর খারাপ হয়েছে। কি কি হচ্ছে? হাজা হচ্ছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, আমার পেটে ব্যথা করছে। এবার মুখে হাত দেবো না, মুখে হাত দিলেই তো শরীরটা খারাপ হবে। তাহলে যে ডক্টর দেখাই তার ওনাকে তো পাবো না এখন, তো এমার্জেন্সিতে আপাতত চেক আপ করিয়ে নিয়ে যেতে হবে। এমনি ঠিকই আছে, তাও রাতে যদি কিছু প্রবলেম হয় সেই জন্য আর কি আসবে। একটু ওয়েট করতে হবে, তারপর দেখিয়ে একবারে বাড়ি। হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে ঠিক একদম না, ওকে তো? পেটটা কাটবে না তো? পেটটা কাটবে নাকি? ও ভয় পেয়ে গেছে যখন পেট কাটবে। না রে বাবা, ও আর একটা কথা স্যার, বুঝলেন তো, খুব নখ খাচ্ছে, একটু বলুন তো ওকে নখ খেলে কি হয়, শুনে নাও স্যার। নিচে স্যার আসেন আজকে? আমি এমার্জেন্সিতে দেখালাম, তোমার খুব শরীর খারাপ লাগছিল বলে। এমনি সব ঠিকই আছে, তবে ঠিক টাইমে এসেছি, নইলে প্রবলেম হতো। তো বললে এমনি হাইড্রেশন সব ঠিক আছে, ওষুধপত্র দিয়েছে, তাড়াতাড়ি রুহি একদম সুস্থ হয়ে যাবে। এমনিও ও সুস্থ আছে, ওর থেকে বেশি আমরা মনে হয় অসুস্থ হয়ে গেছি ও টেনশন করতে করতে। বাট সব ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই ওয়েদারের জন্য অ্যাকচুয়ালি এখন সব বেবিরই এটা হচ্ছে। সাবধানে রাখতে বলেছে, ব্যাস। সাবধানে রাখতে হবে, নখ খাওয়া যাবে না। ওর বাবার নখ খাওয়ার কথা বলতে ও ভয়ে একদম বাবার কোলে পালিয়ে যাচ্ছে, যে ভাবছে এখনই হয়তো ইঞ্জেকশনটা দিল হয়তো। শুনলে তো ডাক্তারবাবু কি বললো? নখ খাওয়া যাবে না, হাত মুখে ঢোকানো যাবে না, আর জামা খাওয়া যাবে না। এখন অনেক একটু বদ অভ্যাসগুলো হয়েছে বলে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, বুঝতে পারছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো এবার বাড়ি নাকি? চল। সন্ধ্যার পর থেকে রুহির শরীরটা অনেকটা ঠিক আছে, পুরোপুরি ঠিক এটা বলতে পারবো না, কারণ রাতে কি হয় না হয়। তো এখন উনি ব্যাগ গুছিয়েছে, নিজে স্কুল যাবে বলে নয়। কে স্কুল যাবে বাবা? দিব্যাংশু স্কুল যাবে বলে ও সমস্ত ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে। এইদিকে ওর মানকি গাড়ি রেডি করেছে, এখন দিব্যাংশুকে নিয়ে ও স্কুল যাবে, তাই তো? রুহির এখন দায়িত্ব হচ্ছে স্কুলের সবাইকে স্কুলে পৌঁছানো। তো একবার দিব্যাংশুকে নিয়ে যাচ্ছে, একবার চিনিকে নিয়ে যাচ্ছে, যাদেরকে আমি চিনিও না, বাট রুহির কাছে ওর ফ্রেন্ডসদের আমি নাম সুন্দরভাবে আমি ওর ভাবে রুহির গাড়িকে রেডি করিয়ে দিয়েছি। এবার রুহি সবাইকে স্কুলে পৌঁছাতে পারবে। বাবা এর মধ্যে কত বই ভরেছো তুমি মনে আছে? কতগুলো বই ভরেছো বলো তো? সব নিয়ে যাবে? এই ব্যাগটাতে মোটামুটি প্রচুর বই আছে, তাই তো? রুহির যা যা ফেভারিট বুকস ছিল সব এই ব্যাগটার মধ্যে ভরেছে। তাহলে কি আর গাড়িটা যায়? দেখাবে, দাঁড়াও তোমাদেরকে এবার দেখি। এই দেখো এতগুলো বই এখানে ভরে সে স্কুলে যাচ্ছে। এত ভারী ব্যাগটা নিয়ে কি তুমি তাহলে যেতে পারো? ও স্কুল যাবে না, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি এটা নিয়ে যেতে পারবে তো, এই ভারী ব্যাগটা নিয়ে? কোনটা? আর গাড়িটা যাচ্ছে না? তাহলে তোমার তো ব্যাগটা একটু ছোট করা উচিত ছিল, এটা তো পুরো একদম মাটি অবধি নেমে যাচ্ছে। আমি কি করি বলো? কি জ্বালা বলো তো? কিছু ও সব স্কুলে পড়াবে নাকি আজকে এগুলো? তাহলে তো নিয়ে যেতেই হবে, আমি ব্যবস্থা করি, দাঁড়াও। আস্তে করে দাও, চলছে গো, ব্যথা করছে গো, হাত বুলিয়ে দাও। বাজে ডাক্তার, হাত বুলিয়ে দেয় না। পেটে ব্যথা করছে ওর, আর ইনজেকশন দিচ্ছে আমাদের সবাইকে। বলো বলো বর্ষা, তোমার কোথায় ব্যথা? পেটে ব্যথা? চোখটা বন্ধ করো, পেটুনটা এমন করে ধরতে হয়। হাত বলে দি, হাত বলে দি। আর এই ইনজেকশনটাই যখন সত্যি করে পড়বে তখন কিরকম রিঅ্যাকশনটা হবে শুধু ভাবো। আচ্ছা দাঁড়াও বর্ষা, আর কোথায় ব্যথা তোমার? হাতটায় ব্যথা? ওরে বাবা রে, এখানটায় ব্যথা? দেখি দেখি, ধরতে হবে, এমনি করে ধরতে হবে, ধরে হাত বলে দি, হাত বলে দি, হাত বলে। শুধুমাত্র আলু আর পেঁপে দিয়ে আজকে একদম সিদ্ধ ভাত। তাও দেখো এখন আজকে আবার ওর একটু কিছু ভালো ভালো খেতে ইচ্ছা করছে। চাউমিন চাউমিন করে দাও, চিলা করে দাও। আমার একটু
বানানা দাও, এইসব এখন খেতে ইচ্ছা হচ্ছে জানো সাবু গুঁড়ো করে দাও, সাবু গুঁড়ো। আসো ঝট করে ভাত খেয়ে নেবে, সকাল থেকে সব খাবে। একটা জল রাক্ষসী ছিল, সে কিন্তু কোথায় থাকতো জানো তো? কুয়োতে থাকতো। সেখানেতে অনেক আইসক্রিম, অনেক চকলেট ভরে ভরে রেখে দিয়েছে। সব ছোট বাচ্চাগুলো ভাবছে যে কি ব্যাপার, এখানে এত আইসক্রিম এত চকলেট কেন আছে? তারা লোভ করে যাচ্ছে, তাদেরকে টুক করে জল রাক্ষসীটা জলের মধ্যে নিয়ে নিচ্ছে। চকলেট খেলে কি হয় গো? আর কি হয়? হ্যাঁ, আর আইসক্রিম খেলে কি হয়? ঠান্ডা লেগে যায়, তাই তো। তবে আইসক্রিম আমরা মাম্মাম পাপার সাথে একবার খেতে পারি বলো, গরম যখন পড়বে। গরম আসলেই বলেছি আমরা একটা করে আইসক্রিম খাবো। ওকে ওকে। সকাল থেকে আজকে যা গেল, সত্যি এতক্ষণে যে বদমাশি করছে সেটা দেখেও ভালো লাগছে। ওর পাপার সাথে খানিক মারপিট করার পর বাবা বললো না এবার একদম ঠিক আছে, আর কোনো রকম কোনো সমস্যা নেই। মানে ওইটা করছে মানে রুহি একদম ফিট আছে, একদম ওকে। তো সন্ধ্যার পর থেকে আসলে এইসব চলছে, সন্ধ্যা থেকেই মুডটা অনেকটাই ভালো। তো এখন দুজনে মিলে এইসব ঝামেলাঝাটি চলছে।